নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন। আমার ইউটিউব চ্যানেল দেখবেন কেন? অবশ্যই কোশ্চেন থাকবে তো। কারণ প্রত্যেকটা রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। শুধু রাশি অনুযায়ী, রাশিফল তো সবাই বলে, সবার দেখেছেন। আমার বিশেষ অনুষ্ঠান পাবেন যেটাতে রাশি অনুযায়ী ভালো যেমন আছে, খারাপও আছে। তা খারাপ থেকে বেরোনোর উপায় কোথায়? একমাত্র আমি খারাপ থেকে বেরোনোর উপায়ও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য অনুষ্ঠানটা কেটে কেটে দেখবেন না, পুরো সম্পূর্ণরূপে দেখবেন। আপনি এখানে দেখবেন আপনার উপায়ও আপনি পেয়ে যাবেন। বছরের শেষ ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে, আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে, আপনাদের প্রেম রিলেশন কেমন যাবে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছাত্র ছাত্রী তাদের এই সময় পরীক্ষা, কি রঙের পেন ব্যবহার করলে পরে তার পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে ও পড়াশোনাটাও ভালো হবে। টোটাল বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। তা দর্শক বন্ধু, সবার আগে আসি আর্থিক দিক থেকে। মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে বলে দেবো, আপনাদের কিন্তু বর্তমান সময় শনির 7.5 বিরাজমান। আপনারা কিন্তু প্রত্যেকটা মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে 7.5 অবস্থান আপনাদের মধ্যে রয়েছে। তা 7.5 চললে পরে আপনাদেরকে সবার আগে সতর্ক হতে হয় কতগুলো জিনিস। সেটা বাচ্চা, আপনার বাড়ি বাচ্চা থাকলে আপনি সতর্ক করে দেন। আপনারা বয়স্ক, আপনারা জানেন, আপনারা সতর্ক হয়ে যান। কি 7.5 চললে পরে মুখ থেকে কোনোদিন খারাপ কথা বলতে নাই, কোনো গালিগালাজ করতে নাই। যদি আপনার সন্তান মিডিয়াম বয়স 12 বছর, 13 বছর, 15 বছর, আপনি জানেন আপনার সন্তানের মীন রাশির জাতক বা জাতিকা, সাবধান করে দিন। 7.5 চলাকালীন কোনোভাবে মুখ থেকে কোনো খারাপ শব্দ যেন না ব্যবহার করে। খারাপ শব্দ যত ব্যবহার করবে তার বেশ ক্ষতি, তত নেগেটিভ ফল প্রদান করবে। কেন 7.5 শনি, মুখ থেকে বাজে ভাষা ব্যবহার করলে বেশ ক্ষতি তত খারাপ হবে। দ্বিতীয় কি, কোনো অ্যানিমেল কাউকে মারতে নেই। কেন অ্যানিমেলের মধ্যে শনি বিরাজমান। কালো পিঁপড়ে, কালো কুকুর, কাক, বিভিন্ন দিক থেকে কোনো অ্যানিমেল মারতে নেই। তাহলে যে কোনো অ্যানিমেলকে মারা এই সময় কেউ যদি করে তাহলে সেই জায়গাটা তাকে সাবধান করে দেবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের চঞ্চলতাটা বন্ধ হয়। আপনাদের মধ্যে চঞ্চল হওয়াটা আপনাদের একটুখানি বন্ধ করুন। আপনার মনকে স্থির করুন। 7.5 চলছেন, নিজেকে একটু কন্ট্রোল করুন, নিজেকে একটু ব্যালেন্স করুন। নিজেকে ছুটে ছুটে বেড়ালে হবে না। কিছু কিছু সময় নিজেকে স্থির হতে হয়, নিজেকে শান্ত হতে হয়, নিজেকে ব্যালেন্স করতে হয়। তবেই কিন্তু এর ফল কিন্তু পরবর্তী সময় পাবো। আজকে গাছ পুঁতলে কি কালকে ফল দেবেন? না। এই 7.5 ঠিক আমাদের জীবনে সেম শিক্ষা দেয়। তাই 7.5 চলার সময় নিজেকে একটু শান্তভাবে চলতে হয়, শান্তভাবে বলতে হয়, শান্ত কিছু উপায় খুঁজতে হয়। কেন 7.5 অনেক কিছু সমস্যা আনে। শরীরের সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন দিক থেকে আমাকে সমস্যায় গ্রাস করে। কেন শনি যখন 7.5 আপনার জীবনে বিরাজমান, তার মানে আপনাকে কোনো শিক্ষা দিতে এসেছে। সবার আগে বুঝতে হবে আমি তার মানে এই জীবনে কিছু শিক্ষা পাবো, সেই শিক্ষাটা আমার পরবর্তী সময় কাজে লাগাতে হবে। তা সেই সময়টা শিক্ষাটাকে ভালো করে অর্জন করুন। মেন জায়গায় আসি, কি আর্থিক দিক থেকে আপনাদের জীবন কেমন যাবে মীন রাশি জাতক বা জাতিকা। অবশ্যই মীন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ। কোনো দিক থেকে অশুভ জায়গা দেখাচ্ছে না, কিন্তু 3টে দিন খুব সাবধান। 13 তারিখ থেকে 16 তারিখ, ডিসেম্বর মাসে 13 তারিখ থেকে 16 তারিখে মীন রাশি জাতক বা জাতিকা কাউকে টাকা ধার দেবেন না। একটা টাকা হলো কাউকে ধার দেবেন না এই 3টে দিন। ওই একটা টাকা দিলেও আপনার টাকাটা ঝাড় যাবে। মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সব দিক থেকে শুভ। কোনো মোটা টাকা অ্যামাউন্ট কিংবা কোনো কম টাকা অ্যামাউন্ট কেউ কষ্ট পাচ্ছে কাউকে ধার দেবেন না। এই সময়টা ধার দেওয়াটা ওই 3টে দিন বন্ধ রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু শুভ হবে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো নতুন কোনো কাজের, অবশ্যই আপনারা এই সময় উঠে পড়ে লাগুন, আপনাদের কাজের সুযোগ সুবিধা আসবে। কিন্তু 7.5 তো যেহেতু আপনার জীবনে চলছে, হঠাৎ করে বাধা পড়ে যাওয়া, কোনো সমস্যায় পড়ে যাওয়া, নাই শারীরিক কোনো সমস্যা দেখিয়ে দেওয়া, নাই পরিবারে কোনো সদস্য অসুস্থ হয়ে যাওয়া, যার কারণে হয়তো কাজটা ভেস্তে গেল। এরকম হতে পারে, কিন্তু লড়াই করবেন, হার মানবেন না।
তাহলে কিন্তু সুযোগটা আপনারা পাবেন। যারা নতুন কোনো ব্যবসার মধ্যে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদেরও বলবো আপনারা এই সময়টা কাজে লাগান। অবশ্যই আপনাদের ক্ষেত্রে সুযোগ, বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু এখানে লাভদায়ক জায়গা দেখাচ্ছে। শেয়ারে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলেও করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন 3টে দিন, 13 তারিখ থেকে 16 তারিখ, এই 3টে দিন বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট নয়। তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। নতুন কোনো কাজের জায়গায় কোনো জায়গায় যদি আপনারা করছেন, ধরুন দোকান আছে, বিভিন্ন জায়গা আছে, আপনার দোকানের পাশে যে দোকান আছে কিংবা আশপাশে যারা দোকান আছে আপনাকে প্রচন্ড পরিমাণে দৃষ্টি দেবে। তাহলে করবেন কি, আপনার যে দোকানে যে সদর দরজা সেখানে একটুখানি গঙ্গার জল একটু ভালো করে ছিটিয়ে দেবেন, দিয়ে একটুখানি সন্দক নুন ছিটিয়ে দেবেন। তাহলে কিন্তু ওখানে নজরটা পড়া বন্ধ হয়ে যাবে, তাহলে ব্যবসাও কিন্তু আপনাদের ভালো যাবে। এবারে আসে হচ্ছে আপনাদের বাচ্চাদের যারা পড়াশোনা করছে তারা কি রঙের পেন ব্যবহার করলে যাদের পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। মীন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো হলুদ রঙের পেনের যে বডিটা হয়, বডির রংটা যাতে হলুদ হয়, হলুদ রঙের পেন ব্যবহার করবেন আপনারা। ভেতরের কালি নীল হোক, লাল হোক, যাই হোক আপনাদের প্রয়োজন আপনারা ব্যবহার করুন। পেনটা যে ব্যবহার করবেন সেই বডির রংটা হলুদ। আপনারা এই হলুদ রঙের পেন দিয়ে আপনারা পরীক্ষা দিন, কোচিং করুন, বাড়িতে হোমওয়ার্ক করুন, যা খুশি করুন, দেখবেন আপনাদের অনেক ক্ষেত্রে শুভ হবে। যদি দেখবেন একদম ছোট বাচ্চা শিশু তারা পেন ব্যবহার করে না, শুধু পেন্সিল ব্যবহার করে, তাহলে বলবো তাদের পেন্সিল বক্সে হলুদ রঙের কোনো ফুল, হলুদ রঙের ফুল আপনি ওই পেন্সিল বক্সে রেখে দিন কিংবা পেনদানিতে রেখে দিন, এসব জায়গায় রেখে দিন, দেখবেন আপনাদের সন্তানের কিন্তু পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হয়ে যাবে। এবারে আসি দাম্পত্য জীবন। মীন রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবন কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন নিজেদের একটুখানি বোঝাপড়া একটু বুঝে শুনে, নাহলে আপনাদের মধ্যে সন্দেহের কোনো সন্দেহের কোনো কারণ, মানে সন্দেহের জন্য আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে, যেটার কারণে আপনাদের সংসারে কিন্তু পুরো মাস যাবৎ বলুন ওই সমস্যাটা কিন্তু পরবর্তী সময় টেনে নিয়ে যেতে পারে। সন্দেহের প্রবণতার কারণে কিন্তু আপনাদের সংসারে কিন্তু সমস্যা আসার জায়গা দেখা দিচ্ছে। বিশেষ করে বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তিরও কিন্তু অসুস্থ এখানে ইন্ডিকেট করছে, যার কারণে মেডিকেলে কোনো টাকা ব্যয় হয়ে যাওয়া ও টেনশনে থাকার কারণ দেখাচ্ছে। এই জায়গাগুলো আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। এবার আছে প্রেম রিলেশন। প্রেম রিলেশনের ক্ষেত্রেও বলবো একই জিনিস। মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেমের কোনো কথা, মনের কোনো কথা, তৃতীয় কোনো ব্যক্তি, এই সময় বিয়ের কোনো সিদ্ধান্ত, বাড়ির পরিবারের সদস্য, কাউকে কিছু না। ডিসেম্বর মাসটা একটু কষ্ট করে পার করুন, তারপরে আপনারা প্ল্যান সাজাবেন। কাউকে কোনোভাবে এই সময় প্রেমের কথা কাউকে শেয়ার করবো কিংবা পরিবারে বিয়ের জন্য কথা তুলবো করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। বিভিন্ন দিক থেকে কাজটা আটকিয়ে যাবে, ভেস্তে যাবে, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদেরই কষ্ট পেতে হতে পারে। আরেকটা সুখবর, যারা মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি মনে করছেন নতুন কোনো প্রেমের সন্ধান, আপনারা অনেকদিনও চেষ্টা করছেন, প্রেম আপনাদের জীবনে আসেনি, প্রেম চাইছেন, অবশ্যই আপনাদের প্রেমের কোনো সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। 7 তারিখের পর থেকে নিয়ে পুরো টানা মাস যাব, এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। তাই আপনাদের কাছে যেমন অনুষ্ঠানটা করে দিলাম, আপনারা জানতে চাইছেন অবশ্যই সবকিছু ভালো পেলাম খারাপ পেলাম, উপায় কি। অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকার উপায় কি, তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন, ও কিছু যদি বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। মীন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি সারা মাস যাবত, করবেন হচ্ছে যখন কর্মের ক্ষেত্রে আপনাদের যাচ্ছেন, যে কোনো রাস্তায় যখন যাচ্ছেন, আপনার সামর্থ্য, আপনার পকেটে যেটুকুনি টাকা আছে, যেটা সামর্থ্য, আমি কাউকে কিছু দিতে পারবো, সে 1 টাকারও হতে পারে, আপনার 10 টাকারও হতে পারে, 100 টাকারও হতে পারে। কাউকে প্রত্যেক দিন কোনো জিনিস, সাদা রঙের কোনো জিনিস দান করুন। কোনো গরিব মানুষকে সাদা রঙের কোনো জিনিস দান করুন। যদি ধরুন আপনার সামর্থ্য আছে 2 টাকার মুড়ি সাদা রঙের, আপনার সামর্থ্য আছে মিষ্টি দেওয়ার, একটা সাদা রঙের মিষ্টি দিন। আপনার সামর্থ্য আছে একটা রসগোল্লা দেওয়ার, রসগোল্লা দিন। আপনার সামর্থ্য আছে জামা দেওয়ার, সাদা রঙের জামা দিন। মানে সাদা রঙের কোনো জিনিস আপনি কোনো গরিব মানুষকে দান করুন, কিন্তু একটা মানুষকেই প্রত্যেকদিন দান করবেন না। বিভিন্ন না, আজকে একজনকে দিলেন তো কালকে আরেকজনকে দিলেন, পরশুদিন আরেকজনকে দিলেন। এরকম ভাবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সারা মাস যাবত আপনি কাউকে দান করুন। তাহলে দেখবেন আপনার যেসব সমস্যাগুলো সাথে সাথে চলাকালীন, দেখবেন আপনি এখান থেকে অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন। আবার নতুন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন। কোনো